এরশাদের মৃত্যুর পর থেকে তিনি অপ্রাপ্তবয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দেখভালের নাম করে ট্রাস্টকৃত সম্পদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক বসবাস করছেন। এরপর থেকে প্রেসিডেন্ট পার্কে শুরু হয় অসামাজিক অনৈতিক কর্মকাণ্ড। সারা বাংলাদেশে আমরা বিভিন্ন টিভি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। আমরা ট্রাস্টের পক্ষ থেকে তদন্ত করেছি। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজের উঁচু শ্রেণীর এক শ্রেণীর ক্ষমতালোভী ব্যক্তিদেরকে নিয়ে বিদিশা খুলে বসেন মদের জলসা, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়। প্রেসিডেন্ট পার্কে প্রতি রাতেই চলে অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড। এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি, আমরা সেটা তদন্ত করে সত্যতা পেয়েছি। কখনো এসব অপকর্ম জোরপূর্বক এরশাদপূর্বক পুত্র এরিককে জানানোর চেষ্টা করা হয়েছে। এই বিষয়ে এরিক আমাদের কাছে লিখিত অভিযোগও আমাদের কাছে ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে দিয়েছে। ভিডিও ধারণের উদ্দেশ্য হচ্ছে এবং বিভিন্ন মানুষকে মদ পায় অবস্থায় ভিডিও করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে দিয়েছে, অনেক মানুষকে জেলও কাটিয়েছে বিভিন্ন ধরনের অপকর্ম করে। এটা প্রেসিডেন্ট পার্ক যেন একটা ব্ল্যাকমেলের একটা কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। কেউ তার কর্মকাণ্ডের বিরোধিতা করলে তাকে এসব ভিডিও দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন তিনি। এরূপ পরিস্থিতিতে হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টকে মুক্ত করতে প্রশাসন সহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে এবং সহযোগিতা অনুরোধ জানাচ্ছি।